মুহররম মাসে শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার ৭২ থেকে ৮০ জন সঙ্গী সহ কারবালার ময়দানে মর্মান্তিক যেই শুহাদায়ে কারবালা হয় তার সঠিক ইতিহাস অনেকেই জানেন না। অনেক কিতাবের ভিতরে ভুল ইতিহাস দেওয়া হয়েছে। এই শুহাদায়ে কারবালা জানতে হলে একটা গজল আমাদের প্রসিদ্ধ আছে, সেই গজলটা যদি আমরা শুনি তাহলে অর্ধেক ইতিহাস আমাদের জানা হয়ে যাবে। বলবো, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है मेजबानी 72 प्यासों का है बंद पानी मुकद्दर है खौज़े कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो छुगा था जो सर कर गहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপের সাথে বলছেন, মুঝে কুফা ওয়ালো, হে কুফাবাসী, আমি কিন্তু এমনি এমনি আসি নাই। মুসাফির না সমঝো, আমাকে মুসাফির মনে করো না। আমি হচ্ছি নবীর আদরের নাতি, আমাকে মুসাফির মনে করো না। মুসাফির না সমঝো, তোমরা আমাকে মুসাফির মনে করো না। মে আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমি এমনি এমনি আসি নাই। শত শত চিঠি গেছে আমার কাছে। আসেন কুফাবাসীর লোক সকলে আপনার জন্য প্রস্তুত। ইয়াজিদের আমিরত্ব কেউ মানে নাই, কেউ মানে নাই। সুতরাং আসেন আমাদের কাছে, কুফায় আসেন। আপনি কুফায় আসেন, হাজার হাজার বাহিনী আপনার সাথে থাকবে। সুতরাং আপনি বিলম্ব করবেন না, তাড়াতাড়ি চলে আসেন কুফাতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলছেন, নাই আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমি এমনি এমনি আসি নাই, দাওয়াত করে এনেছ। দাওয়াত করে এনে আমার সাথে জুলুম করবে না। कि मेहमान बना कर सताया गया हो। সারা পৃথিবী জানে
মেহমানদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেহমানদেরকে কিভাবে কদর করতে হয়, তার মেহমানি কিভাবে করতে হয়, সারা পৃথিবী আরবদের কাছ থেকে শিখে। বলেন সুবহানাল্লাহ। আরব এমন জাতি, তারা কাফের থাকতে পারে, তারা মুশরিক থাকতে পারে, তারপর মেহমানদারির ক্ষেত্রে আরব সবার আগে। বলেন সুবহান। এখন এই মক্কা থেকে কুফায় আসলাম, কে মেহমা বানাকার সাতায়া গয়া হো, মেহমান বানায় আমার উপর শাস্তি দিচ্ছ আমাকে। মে রুয়া নেহি হো রুলায়া গয়া হো, আমার চোখের ভিতরে অশ্রু, আমি কন্দন করছি, আসলে আমি কন্দন করি না, আমাকে কাঁদানো হচ্ছে। তোমাদের এই আচরণের কারণে আমার অশ্রু সৃষ্ট হচ্ছে, আমার দিলের ভিতরে কষ্ট হচ্ছে। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদা জানে कैसे है मेजबानी 72 पियासों काहे बंद पानी। আমি যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করতে মানুষ এত কম সংখ্যক লোক নিয়ে আসে না। কথা কন, 72 জন লোক, তার মধ্যে নারী আছে, শিশু আছে, তাদেরকে নিয়ে যখন আমি আসলাম, তোমরা কেমন এক মেজবানি করছো, কেমন মেজবানি করছো। খোদা জানে कैसे, আল্লাহ তাআলাই জানেন তোমাদের মেজবানি কেমন হচ্ছে। কারবালার ময়দানের ওই পাশে যে একটা ফোরাত নদী আছে, সেখানে তীরন্দাজ বাহিনী দিয়ে আটকে রাখছো, কোনোভাবেই পানি পান করার জন্য কোনো সুযোগ আমাদেরকে দিচ্ছ না। 72 পিয়াসো কাহে বন্ধ পানি, পানি পিপাসায় 72 জন পিয়াসে ছটফট করতেছে। যার নানা জান হচ্ছেন কাউসারওয়ালা, তিনি হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে কাউসারের পানি পিয়াবেন, তার নাতি আজকে পানির পিপাসায় ছটফট করছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কোন সেই কাহিনী। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুকদ্দার মে হে হাউসে কাউসার কা পিনা, আজকে পানি পান করতে বন্ধ করে দিয়েছো, আমাদের উদ্দেশ্য কি জানো? হকের জন্য, ইসলামের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যে আন্দোলন করছি, আমরা যে খেলাফতের জন্য যেই আন্দোলন করছি, সংগ্রাম করছি, জিহাদ করছি, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে ফোরাত নদীর এক ফোঁটা পানিও যদি না পাই, তারপরেও আল্লাহ তাআলা চাহে আমরা কাউসারের পিয়ালা, কাউসারের পানি পুরাপুরি আমরা পাবো। বলেন সুবহানাল্লাহ। কাউসারের পানি, যেই পানি পান করলে আর পিপাসা থাকে না। সুবহানাল্লাহ। যেই পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পান করাবেন, যেই পানি পান করলে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসারীদেরকে কাউসারের পেয়ালা পান করা হবে। আজকে দুনিয়াতে যারা সুন্নত মানে না, দাড়ি কামায়, নবীর সুন্নতি জামা পরে না এবং বিদেশি খেলা দেখার জন্য আত্মহত্যা করে, এদেরকে যখন হাউজে কাউসারের কিনারায় যাবে এই সমস্ত মানুষগুলো, আল্লাহর হাবিব বলবেন, সফকান সফকান, দূরে যাও দূরে যাও, লিমান গায়্যারা মিন বাদি, আমার সুন্নত তো মানোই নাই, যেটা আমি সুন্নত হিসাবে বলেছি সেটাকে পাল্টাইয়া মোষকে বড় করে দাড়িকে একদম কেটে ফেলেছ। কথা বলে এমন উম্মত আছে না? লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পর সুন্নত তো মানো নাই, বরং উল্টা কাজ করেছ, তোমরা আমার উম্মত হতে পারো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, সেদিন হাউজে কাউসার থেকে তাকে বিতাড়িত করবেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে বিজাতিদের জন্য কান্দ, 4 বছরের বাচ্চা প্লেয়ারের সব নাম বইলা দিতে পারে, এরা কি রাসূলের ওই হাউজে কাউসার পাবে? পাবে। সম্মানিত হাজির, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মে পিয়াসা নেহি হো পিলায়া গয়া হো, আমার পিপাসা লাগেনি, কিন্তু তোমরা আমাকে এই পিপাসা তো অবস্থায়, এই পরীক্ষার মধ্যে তোমরা আমাকে ফেলেছো। মক্কায় মদিনায় আমার যেই পরিমাণ ইজ্জত ছিল, আমার যেই পরিমাণ অনুসারী ছিল,
আমার জন্য শহীদ হওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত ছিল, আজকে দাওয়াত করে এনে আমাকে পানি বন্ধ করে দিয়েছে। ঝোঁকা থা জো সর কর গাহে খোদা মে अही सर कलम हो गया करबला में। তারপরের যে দুই লাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই গর্দান, আমার এই মাথা একমাত্র আল্লাহ তাআলার সামনেই ঝুঁকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পরাশক্তি নাই, দুনিয়ার এমন কোন শক্তি নাই যার সামনে আমার মাথা ঝুঁকবে। আমার মাথা নত হবে। আমি রাসূলের আওলাদ, আহলে বাইতের লোক, সুতরাং আমার মাথা একমাত্র হকের সামনে, আল্লাহ তাআলার সামনেই ঝুঁকবে, অন্য কারো সামনে আমার মাথা ঝুঁকবে না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারী যারা, আমরা যারা মুসলমান, আমরা যারা নবীজির দাবি করি, কারো সামনে আমাদের মাথা ঝুঁকতে দেওয়া যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, সব জায়গায় আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আর বরত্বের কথা প্রকাশ করে যেতে হবে। কোন জায়গায় আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সম্মানকে, আল্লাহ তাআলার হুকুমকে ছোট করা যাবে না। যদি আমরা ছোট করি, যদি আমরা এটা মনে করি আমার কাজ বড়, আমি নামাজ বাদ দিলাম, আল্লাহ তাআলার হুকুমকে ছোট করা মানে আল্লাহকে ছোট করা, বলেন ঠিক কিনা? আজানে কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুম সবচাইতে বড়। দুনিয়া ও আখিরাতের এমন কোন কল্যাণ নাই, এমন কোন ভালাই নাই যে আল্লাহ তাআলার কদমের সেজদার ভিতরে নাই। সুতরাং যে ব্যক্তি নামাজে এসে, জামাতে এসে শরীক হলো আর সেজদায় ঢুকিয়ে পড়লো আর আল্লাহর শ্রেষ্ঠত্ব আর বরত্বের কথা বলল, সুবহানা রাব্বিয়াল আ'লা, হে মহান রব, আপনি সবচাইতে উঁচু, আপনি সবচাইতে মহান, আপনার হুকুম সবচাইতে মহান, এই ব্যক্তি দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রকার কল্যাণের মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই কদম, এই সের, এই মাথা একমাত্র আল্লাহ তাআলার সামনেই ঝুঁকবে, অন্য কোনো জায়গায় ঝুঁকবে না। বলেন ঠিক কিনা? ওহি সর কলম হ্যায় গয়া কারবালা মে। আমি আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য, আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্বকে পাওয়ার জন্য, আল্লাহর প্রেমে প্রেমিক হওয়ার জন্য, আশিকে মাওলা হওয়ার জন্য, রাসূলের আশিক আর প্রেমিক হওয়ার জন্য এই কারবালার ময়দানে এসেছি। এখানে যদি আমার জান যায় যাবে, তারপরেও এক পা পিছু যাওয়ার কোনো সুযোগ আমার নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সাথীবর্গ, এদের একমাত্র টার্গেট, ইয়াজিদি বাহিনীর একমাত্র টার্গেট হচ্ছে আমি। তোমরা এটা করতে পারো, তোমরা তোমাদের বাহিনী নিয়ে সবাই যেতে পারো, তোমাদেরকে আমি আটকাবো না, তোমরা তোমাদের নিরাপত্তার জন্য সরে যেতে পারো, আমি একা তাদের সাথে লড়বো। যেহেতু তারা আমাকে চায়, আমাকে পেলে সবাইকে ছেড়ে দেবে। আসহাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথীবর্গ যারা ছিল, তারা বলল, কাল্লা, কখনো সম্ভব নয়। আপনি যদি এই কারবালার ময়দানে শহীদ হন, আমরা সকলে মিলে শহীদ হব এবং আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম কিন্তু এত সহজে আসে নাই। নবীজির নাতি শহীদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আসহাবে কেরাম, সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, শত শত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। তারপরেও ইসলামের যেই অমীয় বিধান থেকে এক পা পিছে যান নাই। আর আমাদের সামনে যদি একটা হুমকি আসে, আর একটা কথা বলা হয়, আর একটা জেলের ভয় দেখা হয়, আর একটা মামলার ভয় দেখা হয়, তখন আমরা পিছে চলে যাই, বলে যে এখানে একটা হিকমত করে কোনোভাবে নিজের জানটা বাঁচুক, আর আমি যদি বাঁচি তো তারপরে তো ইসলাম আবার জিন্দা করতে পারবো, ইসলামের বিধান আবার মানতে পারবো। পরিস্থিতি এখনো ঘোলাটে, এখানে ঘোলাটে অবস্থায় সামনে আর আগানো যাবে না, পিছিয়ে যায়, এরকম লোক আছে কিনা? বলে পরিস্থিতি অনেকগুলো নাই, পরিস্থিতি অনুকূলে নাই। সুতরাং ইসলামের বিধান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে এখন আর কথা বলার দরকার নাই, এমন লোক বহু আছে। কথা কন, যেহেতু পরিস্থিতি স্বাভাবিক নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বলেন, শাহাদাত কি মঞ্জিল কো পায়া মেনে, শাহাদাত কি মঞ্জিল
আমার শেষ উদ্দেশ্য, আমার অন্তিম ইচ্ছা হচ্ছে আল্লাহর রাহে শহীদ হব, আল্লাহর রাহে শাহাদাত বরণ করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার দিলের ভিতরে এই তামান্না নাই, এই আশা নাই, এই আকাঙ্ক্ষা নাই যে আল্লাহ তাআলার রাহে কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শহীদ হব, এই ইচ্ছার তামান্না নাই, সে মৃত্যুবরণ করলো। মাতা যে মৃত্যুবরণ করলো যেন সে নিফাকি অবস্থায় মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। শাহাদাতের তামান্না নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করলো যেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। আর যেই ব্যক্তি শাহাদাতের তামান্না আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলো, যে সে যেন সে শহীদের মর্যাদা পালন করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কখনো মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলার কাছে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। শহীদকে কখনো মৃত বলা যাবে না, শাপলার শহীদকে কখনো মৃত বলা যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো মৃত বলা যাবে না, কারণ তারা এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি বলছেন, মে মুর্দা নেহি হো জিলায়া গয়া হো, শহীদ যারা হয় তারা মরে না, শহীদ যারা হয় তারা মরে না। আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার হুকুমকে বুলন্দ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা শহীদ হয় তারা কখনো মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, আল্লাহ তাআলার কাছে তারা রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীকে 2 হাত কেটে দেওয়া হলো, এমন সময় আল্লাহ তাআলা জান্নাতে ওই সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বলছে, জান্নাত তো অনেক বড়, কিভাবে দেখবে? 2টা পাখা লাগাই দিলেন। আল্লাহ বললেন, যাও এই পাখা দিয়ে উড়ে উড়ে আল্লাহ তাআলার নাজ নিয়ামতপূর্ণ জান্নাতকে দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তৈয়ার বানায় দিলেন, উড়ে উড়ে দেখো আল্লাহ তাআলার নাজ নিয়ামত কত বেশি, আল্লাহ তাআলা শহীদের দরজা কত বেশি বুলন্দ করে দিয়েছেন, কত মর্যাদা শহীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদ করবে যে, মৃত্যুবরণ করবে, শাহাদাতের মর্যাদা যে পাবে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারি দিয়ে জিহাদ করতেছে, রণাঙ্গনে জিহাদ করে, এই ব্যক্তির তরবারির ছায়ার নিচে আল্লাহ তাআলার নাজ নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সিজদায় যাইতেন, যাওয়ার পরে 2 নাতি আদরে আসার পরে যখন এরকম ভাবে সিজদার ভিতরে গেছেন, কাদের ভিতরে নাতিগুলো উঠে পড়তো, আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা তুলতেন না, ততক্ষণ পর্যন্ত মাথা তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন না নামতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও দুনিয়াবাসী, জেনে রাখো, আমার যে 2 নাতিকে দেখছো, এরা এখন ছোট, এদের আমল এমন হবে, এদের আচার আচরণ, আচার ব্যবহার এমন হবে, এদের শাহাদাত, এদের শহীদ, এদের আমল এমন হবে, তারা এমন একটা পর্যায়ে চলে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আল হাসান ওয়াল হুসাইন। সানি খুতবা, জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় প্রতিদিন আমরা শুনছি আর বলছি, আল হাসান ওয়াল হুসাইন, আমার 2 আদরের নাতি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। শাহাদায়ে কারবালা চতুর্দিক দিয়ে যখন ঘিরে ফেলছে, ইয়াজিদি বাহিনী সবাইকে শহীদ করতে চাচ্ছে, এমন সময় সবাইকে শহীদ করার পর শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা আছে।
কেউ আগে বাড়তেছেন না, কে শহীদ করবে, কে শহীদ করবে, কে মারবে? নবীজির নাতি, নবীজির নাতিকে কে হত্যা করবে? কেউ সাহস পায় না, কেউ আগায় যায় না। এমন সময় সীমার নামে এক লোক বলছে, কি ব্যাপার, তোমাদের কি হলো? তোমরা শত্রুকে কাছে পাওয়ার পর কেন আঘাত করছো না? সবাই ভয় পায়, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, রাসূলের নাতিকে হত্যা করলে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এমন সময় সীমার এবং সিনান নামে আরেকজন লোক আগায় গেল, বলেন নাউজুবিল্লাহ। আগায় গিয়ে তাদেরকে তাকে আঘাত করলেন, শহীদ হয়ে গেলেন। এই শাহাদাতের নজরানার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। মুহররম মাস প্রতি বছর আসে, আসার পরে আমরা ত্যাগ এবং তিতিক্ষার মাস হচ্ছে মুহররম মাস। আমরা ইসলাম মানি। আবার যদি বেশি গরম হয়, হুজুর মসজিদের ভিতরে অনেক গরম হচ্ছে, আমরা এতটুকু ইসলামকে গুরুত্ব দেই যে একটু বিধানটা যদি মানার মতো হয়, তারপরে একটু কষ্ট, রোজা মানার মতো কিন্তু একটু কষ্ট হচ্ছে, এত রোদ উঠছে, এই কষ্টটা সহ্য করা যায়। আমরা অবলীলায় তখন ইসলামের বিধানকে ছেড়ে দিয়ে নিজের মন গড়া চলতে থাকি। কথা বলেন, আমরা নিজেদের মন গড়া চলি। সাহাবায়ে কেরাম জীবন দিলেন, রক্ত দিলেন। কথাগুলো ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিলেন, রক্ত দিলেন। এখন আমরা যখন কোনো জায়গায় কোনো চাকরি বাকরিতে যাই, যাওয়ার পরে দেখি সবাই প্যান্ট শার্ট পরে আছে, অনইসলামিক পোশাক পরে আছে, তখন কিছু মানুষ আমার পাঞ্জাবি দেখে, আমার সুন্নতি জামা দেখে যখন উপহাস করতে থাকে, তখন বলি ইসলাম বাড়িতে মানব, ইসলাম যে জায়গায় মানতে সহজ হয় সেই জায়গায় মানব, আর যে জায়গায় মানতে একটু উপহাস হয়, একটু বিদ্রুপ করে, একটু কটাক্ষ করে, সেই জায়গায় মানার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার ঘটনা, মানুষ উপহাস ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে পারে। দুই দলে খেলা লাগছে, ব্রাজিল আর্জেন্টিনা, খেলা লাগছে, লাগার পরে এখন যেই দল হেরে গেছে তাকে বলছে হে হারুয়া পার্টি, অথবা কটাক্ষ করেছে, অথবা উপহাস করেছে। এই উপহাস সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছে। দেখলো একটা হারাম কাজ, সাপোর্ট করলো আরেক হারাম, আর জীবনের শেষ কাজটা করলো আরেক হারাম। তার জীবনে হালাল কি আছে? কথা বলে। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, লা ইয়াসখার বা'দুকুম লিবা'দিন, কেউ কারো উপহাস করো না। একজন মানুষ, সকল মানুষ কি এক? সকলের চেহারা কি এক? সকলের জামা কাপড় কি এক? সকলের ধন দৌলত কি এক? যখন স্কুলের ভিতরে, সমাজের ভিতরে একজন সিরা জামা পরে আসে, সিরা জামা পরে আসছে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, একজনের স্বাস্থ্য মোটা করে মোটো বলে গালি দেয়, এটা ইসলাম না। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মানুষকে গালি দেওয়া পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, আর হত্যা করা জঘন্যতম কুফরি কাজ। সম্মানিত হাজির, মুহররম মাস আসবে যাবে, কিন্তু ইসলামের জন্য যে কুরবানি, যে ত্যাগ, এটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবন দিতে পারে, আমরা কি একটু উপহাস সহ্য করতে পারবো না? ইনশাআল্লাহ বলেন। আমরা কি মানুষের একটু কথা শুনতে পারবো না ইসলাম মানার ক্ষেত্রে? আমরা একটু পরিবারের চাপ সহ্য করতে পারবো না? পরিবার থেকে বলছি টিভি কিনে দিতে হবে, এখন আর সহ্য করতে পারে না। আছে কিনা? নাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর স্ত্রী বলছে দাড়ি মুন্ডন করতে হবে, তার ভালো লাগে না, তার ভালো লাগে না। আমি বললাম, আপনি করছেন তো আগেই একটা অনর্থক কাজ, করছেন তো আগেই একটা ভুল কাজ। কি ভুল? আপনি একটা বদ্দিনী নারীকে কেন আপনি ঘরের বউ করলেন? কথা কন। বদ্দিনী, দিনদার করতেন, কালো হোক বেটে হোক যেরকমই হোক, একজন দিনদার করতেন, তাহলে সে ইসলাম মানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইতো না। কিন্তু আপনি একজন বদ্দিনী নারী বিবাহ করার কারণে আপনার ঘরের ভিতরে দিন আপনি পৌঁছাইতে পারছেন না, আপনি নিজে দিন মানবেন সেটাও মানতে পারছেন না। এর চাইতে আযাব আর গজব আর কি হতে পারে? কথা বলেন। আপনার ঘরের ভিতরে শত্রু, ঘরের ভিতরে ইবলিস শয়তান। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলুন আমিন।
ইসলামের জন্য কোরবানি করার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? কথা বলেন। সবাই মরবো তো ইনশাআল্লাহ? কবরে যাব তো? কবরের সামান আছে তো? কবরের সামান কি? একটু কোরআন শিখবেন, একটু জিকির করবেন, নামাজে আসবেন, ইসলাম অনুযায়ী পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালানোর চেষ্টা করবেন। আর বেশির থেকে বেশি ইসলাম যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতম মাস মুহররমে শুহাদায়ে কারবালার ত্যাগকে মনে রেখে, মনে প্রাণে বিশ্বাস করে সেই অনুযায়ী আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।